তোমাদের সবার ফার্স্ট সাবমেটিভ এক্সাম শুরু হয়ে গেছে। তো ক্লাস 6-এর জিওগ্রাফির কোশ্চেন পেপারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ করো, যেখানে 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই আছে ভারতের রাজধানী হলো ড্যাশ, তারপরে ভারতের দীর্ঘতম নদী, 3-এ আছে সবচেয়ে বড় গ্রহের নাম, 4-এ আছে পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম। নেক্সট, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণ করে থাকে। 6, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা। তোমাদের এগুলোর যদি অ্যান্সার লাগে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে এমনি তোমাদের সাথে কোশ্চেন পেপারটা শেয়ার করছি। বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা ব্ল্যাঙ্ক দেয়া আছে। সংযোগকারী ভাষা হলো, তারপরে নেক্সট, ভারতের সবথেকে জনবিরল রাজ্য। জিওট কথার অর্থ, ভারতের প্রথম মহাকাশচারী হলেন। তারপরে নেক্সট, একটা তারার ঝাঁককে বলে। তারপরে একটি ব্রাহ্মণ গ্রহের নাম। তারপর নেক্সট দেখো, বিয়েতে এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? নেক্সট, মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? তারপর হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? 4, ধূমকেতু কাকে বলে? 5, উপগ্রহ কাকে বলে? 6, ছায়াবৃত্ত কাকে বলে? 7, গোধূলি কি? নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? তারপরে উপত্যকা বলতে কি বোঝো? হিমালয়ের কথার অর্থ কী? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? এরপরে আছে পর্বতগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। দিন ও রাত কিভাবে হয়? নেক্সট, লাল গ্রহ কাকে বলে ও কেন? তারপরে হচ্ছে উপসাগর ও উপদ্বীপ কাকে বলে? আচ্ছা, এখানে দেখো আর একটা কোশ্চেন আছে, ভারতের চারিদিকে কি কি আছে? তারপরে হচ্ছে তারাগুলো মিটমিট করে কেন? তারপরে হচ্ছে ছায়াপথ কি? তারাগুলো মিটমিট করে কেন? তারপরে আছে ছায়াপথ কি?